আমার এজলাসে আসামির কাঠগড়ায় আমার নিজের সন্তানকে দেখতে হবে, আর তার খবর বাজারে আলু পটলের মতো বিক্রি হবে। আচ্ছা, এই ঘটলো। ও মাই গড! কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ, 9:56। হেমা, হুম। আমার এক কাপ চা খাওয়াতে পারো? চা? এত রাতে? 10টা বাজতে চললো। আচ্ছা, তোমার বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ, বাস এবার ওঠো তো, ওঠো। প্লিজ হেমা, সোমবার একটা মার্ডার কেসের ভার্ডিক্ট দিতে হবে। একটি ছেলে একজন রাজনৈতিক নেতাকে খুন করেছে, দ্যাট হ্যাজ বিন প্রুভড ইন দ্য কোর্ট, এবং ছেলেটি তার স্বীকারও করেছে। ভাবছি কি করা যায়। এতে ভাববার কি আছে? ক্যাপিটাল পানিশমেন্ট। হ্যাঁ, আইন অনুযায়ী ছেলেটির ফাঁসি হওয়া উচিত, কিন্তু আমি আইনের ফাঁক খুঁজছি। যদি কোনো রকম করে তাকে বাঁচানো যায়। কেন? প্রয়োজনটা কিসের? এইরকম একটা সমাজে এক্সপ্লয়েটেড হতে হতে, নানান রকম অবিচার অন্যায়ের শিকার হতে হতে সবাই বোধহয় আজ সবকিছু মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছে। সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তার বিরুদ্ধে লড়াই করতে পারে, এইরকম ছেলের তো দরকার। ক্ষুদিরাম কানাইলাল তো সেই রকম ছেলে ছিল। আবার যদি সেই রকম একটা যুগ ফিরে আসে, তখন দেখবে এইরকম ছেলের বেঁচে থাকাটা কত দরকার। তোমার এই বড় বড় লেকচারে না মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। ত্রিদীপ এলো না? হ্যাঁ। কটা বাজে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার ছেলেকে জিজ্ঞেস করো। তোমাকে জিজ্ঞেস করছি কারণ তুমি ওর মা। একটি মেয়েকে দেখলাম বেরিয়ে যেতে। কে মেয়েটি? ও কেউ না, আলতু। সাহায্য চাইতে এসেছিল। আজকাল হয়েছে 5-10 টাকায় মন ভরে না। ফিকিরিতে আবার প্রেস্টিজ কে? চেহারা দেখে তো মনে হলো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। কি যে হলো দেশটা। ত্রিদীপের কোনো চিঠি এসেছে? না। আশীর্বাদের পালা চুকিয়ে এলে? হ্যাঁ, তবে আশীর্বাদের নয়, সম্পর্কের। কেন, কি হলো? প্লিজ একবার ভেতরে চলো, সব বলছি। চলো। তুমি যদি আমার সঙ্গে ফরেস্টে যেতে, তাহলে ওই নির্লজ্জ বেহায়া মেয়েটা কিছুতেই আমার ত্রিদীপের উপর ভর করতে পারতো না। আমাদের সম্মান, স্ট্যাটাস সবকিছু ধুলোয় মিশে গেছে। কি যে করি এখন আমি। কি আর করবে, ভগবানকে ডাকো, উনি যেন ওদের সুখী করেন। মিস্টার দীপক চক্রবর্তীর ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী দেখা যায় অভিযুক্ত আসামি ত্রিদীপ ঘোষাল একজন মানব জাতির কলঙ্ক। এই কাজলিকে ধর্ষণ করার চেষ্টা, সরকারি ক্ষমতার অপব্যবহার, আর সবচেয়ে গুরুতর ঘৃণ্য অপরাধ, নিজের স্ত্রী এবং সন্তানকে সুপরিকল্পিতভাবে খুন করেছেন এই ত্রিদীপ ঘোষাল। অবজেকশন মিলর্ড, অবজেকশন। মাই লার্নেড ফ্রেন্ড, আমার ক্লায়েন্টের সম্বন্ধে প্রভূত বিশেষণে তাকে ভূষিত করলেন তাকে দোষী সাব্যস্ত করবার জন্য, কিন্তু তাকেই নির্দোষ প্রমাণ করবার জন্য আমি মহামান্য আদালতের কাছ থেকে আর একবার অনুমতি চেয়ে নিচ্ছি কাজলি দেবীকে জেরা করবার। মিলর্ড, একজন সরল মহিলাকে বারবার জেরা করার কোনো মানেই হয় না, যেখানে মহিলা নিজে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে। আমার সতীর্থ বন্ধুটি বোধহয় ভুলে গিয়েছেন যে প্রকৃত সত্য জানবার জন্য আদালতে ইমোশনাল হলে চলে না। ইউ মে প্রসিড মিস্টার চ্যাটার্জি। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা কাজলি দেবী, 5 বছর আগে যে মানুষটি আপনাকে, মানে আপনি নিজেই কিছুক্ষণ আগে কোর্টকে জানিয়েছেন আপনাকে
ধর্ষণ করবার চেষ্টা করছিল, 5 বছর বাদে থেকে একবার দেখে আপনি চিনতে পারলেন, তাই না? কেন ভেবেছে মোচ কেটে ফেললে চিনতে পারবো না? ওই তো দাঁড়িয়ে আছে। এখন দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। চুপ করুন, অপ্রাসঙ্গিক কথাবার্তা একদম বলবেন না। এটা কোর্ট, যা যা প্রশ্ন করবো ঠিক তাই তাই উত্তর দেবেন, কেমন? আচ্ছা, কোথায় আপনাকে মানে ধর্ষণ করবার চেষ্টা করেছিল? অবজেকশন মিলর্ড। মিস্টার চ্যাটার্জি স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মিলর্ড, আই মিন টু সে, অভিযুক্ত ত্রিদীপ ঘোষাল ঠিক কোনখানে, মানে রাস্তাঘাটে, না ঘন জঙ্গলের মধ্যে, নাকি কাজলি দেবীর ঝুপড়িতে? তাহলে এবার বলুন তো, ঘটনাটা কোথায় ঘটেছিল? ওনার বাংলোর ঘরে। ও, বাংলোর ঘর। কখন? রাতের বেলায়। বাহ, সুন্দর। আচ্ছা, তো ওখানে কি ত্রিদীপ ঘোষাল আপনাকে জোর করে তুলে নিয়ে গেছিল, নাকি আপনি নিজের ইচ্ছে গিয়েছিলেন? আমি নিজেই সেখানে গিয়েছি। মিলর্ড, নোট দিস পয়েন্ট। এবার আমার সমস্ত কোর্টের কাছে একটাই জিজ্ঞাসা, যে গভীর জঙ্গলের মধ্যে একটা বাংলো বাড়িতে, যেখানে একা একজন পুরুষ মানুষ ছাড়া কেউ থাকেন না, সেখানে কোনো ভদ্রমহিলার ক্ষেত্রে কখনো যাওয়া কি সম্ভব? একা? না না হুজুর, সম্ভব নয়। একমাত্র দেহ পসারিনী ছাড়া সেখানে কেউ যেতে পারে না। উনি নিজের দেহ বেচতে। না না হুজুর, না, আমি দেহ বেচতে চাইনি। আমার দেহ কিনতে চেয়েছিল এই পেটের জ্বালার সুযোগ নিয়ে ওই শয়তান। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। অভিনয়টা বেশ ভালোই রপ্ত করেছেন দেখছি। নইলে মিলর্ড, দীপক চক্রবর্তীর মতো একজন দুধে সিআইডি অফিসার কি কখনোই উনি প্রেমের ফাঁদে ফাঁসাতে পারতেন? আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি মিলর্ড, যে দীপক চক্রবর্তীর মতো একজন সজ্জন ভদ্রলোক কি করে একটা বেশ্যা মেয়ের সাথে। I will kill you! I will kill you, bastard! Order, order! ছি ছি দীপক বাবু, আইনের রক্ষক হয়ে নিজেই আইন ভাঙছেন। Milord, I'm sorry. I'm extremely sorry. Milord, আমি কয়েক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমি কোর্ট রুমের মধ্যে আছি। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একজন পুলিশ অফিসার। আমার শুধু মনে হচ্ছিল আমি একজন অসহায় মেয়ের স্বামী। মিলর্ড, মিলর্ড, আপনার সামনে দাঁড়িয়ে যদি আপনার স্ত্রীকে এরকম জঘন্য ভাষায় কথা বলা হতো, অপমান করা হতো, তাহলে হয়তো আপনি তাই করতেন যে আমি করেছি। মিলর্ড, আপনাকে আমার কিছু বলার আছে, এই আদালতকে আমার কিছু বলার আছে। আপনি দয়া করে অনুমতি দিন আমার কথা বলার। থ্যাংক ইউ। মিলর্ড, আমি একজন সিআইডি অফিসার। সরকার আমার উপর যে দায়িত্ব দিয়েছেন আমি তা পালন করার চেষ্টা করছি মাত্র। আমি জানি এই মুহূর্তে আপনার মন এবং মানসিক অবস্থা অত্যন্ত বিপর্যস্ত, কারণ আসামি ত্রিদীপ ঘোষাল আপনার সন্তান। আমি হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আসামি ত্রিদীপ ঘোষাল কাজলিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করেছিল এবং অত্যন্ত সুকৌশলে চাতুরীর সঙ্গে সুপরিকল্পিতভাবে নিজের স্ত্রী এবং সন্তানকে খুন করেছে। ওর আরো একজন সঙ্গী ছিল এই কুকর্মের, ফটিক ব্যানার্জি। কিন্তু দুর্ভাগ্যবশত ফটিক ব্যানার্জি আজ মৃত। সে আত্মহত্যা করেছে, যার প্রমাণ হিসেবে রীতা দেবীর হাতের ভাঙা কাঁচের চুড়ি, তার ভ্যানিটি ব্যাগ, ছেঁড়া শাড়ি, ডায়েরি এবং ছবি আমি আদালতে পেশ করেছি। ধর্মাবতা,
তাতে করে এটা প্রমাণ হয় না যে ত্রিদীপ ঘোষালী রীতা দেবী এবং তার ছেলেকে খুন করেছে। ইয়েস মেলর্ড, আমি এ বিষয়ে একমত, কিন্তু আমার কাছে এমন একটা এভিডেন্স আছে যার সাহায্যে আমি প্রমাণ করতে পারি যে আসল খুনি কে। আমি আদালতের কাছে অনুমতি চাইছি সেই প্রমাণ পেশ করার। মেলর্ড, এই হলো সেই ক্যাসেট যাতে রেকর্ড করা আছে আসামির কনফেশন, আই মিন স্বীকারোক্তি। আর এই ক্যাসেটই প্রমাণ করবে খুনি কে। ওটা চালান। অসম্ভব, অসম্ভব। রীতাকে আমি নিজে চাঁদ পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আর কাজলিকে তো ব্রিজ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। মিলর্ড, আসামির এই স্বীকারোক্তি শোনার পর আমি আশা করি আমার এই সতীর্থ বন্ধুটি আদালতের মূল্যবান সময় আর নষ্ট করবেন না। হুজুর, আমি আদালতের বহু মূল্যবান সময় আর একটু মাত্র নষ্ট করছি। মহামান্য বিচারপতির কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, অল্প কিছুক্ষণ আগে সিআইডি ইন্সপেক্টর মিস্টার চক্রবর্তীর ক্যাসেটের মাধ্যমে যে স্বীকারোক্তি অর্থাৎ কনফেশন আমরা শুনলাম উপস্থিত সবাই, সেই ভয়েসটি, ক্যাসেটের সেই ভয়েসটি অর্থাৎ গলাটি সত্যি কি আমার ক্লায়েন্ট ত্রিদীপ ঘোষালের? ক্যাসেটের ভয়েসটি যে আসামি ত্রিদীপ ঘোষালের সেটা মনে হয় সবার থেকে মহামান্য বিচারপতি ভালোই জানেন। और ये हरामजादे, ये मेरा नाम पूरा मिट्टी में मिलाई दे। रिश्ते में मैं तो रब्बाब लगता हूँ, लेकिन लोग मुझे शहंशाह कहते हैं। অসম্ভব, অসম্ভব। রীতাকে আমি নিজে চাঁদ পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আর কাজলিকে তো ব্রিজ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। মহামান্য বিচারপতি, বর্তমান বিশ্বকে বিজ্ঞান অনেক আশ্চর্য জিনিস উপহার দিয়েছে। তার মধ্যে গলা নকল অর্থাৎ ভয়েস মিমিক্রি তেমনি বিজ্ঞানসম্মত এক আশ্চর্য সৃষ্টি। সেটা আমি রপ্ত করতে পেরেছি এবং আমার মতো তা অনেকেই পেরেছে। তাই আমি বলছিলাম যে আমার পরম সুরিত সিআইডি ইন্সপেক্টর মিস্টার চক্রবর্তী ক্রেডিট নেবার জন্য যে সেটা নকল করেননি, তার কি প্রমাণ আছে হুজুর? The court is adjourned till the 15th of April. মিস্টার চ্যাটার্জি, হ্যাঁ, I will see till the end. আমি এর শেষ দেখবো। ইনকরেজিবল। খবর, জোর খবর, বিচারক শ্রেয়াংশু ঘোষালের ছেলে আসামির কাঠগড়ায়, জোর খবর, জোর খবর। পিতা বিচারক, পুত্র আসামি, জোর খবর, জোর খবর, জোর খবর। পিতা বিচারক, পুত্র আসামি। অভিযুক্ত আসামি ত্রিদীপ ঘোষাল মানব জাতির এক কলঙ্ক। কাজলিকে ধর্ষণ, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং সবচেয়ে গুরুতর ঘৃণ্য অপরাধ, নিজের স্ত্রী ও সন্তানকে খুন করেছে এই ত্রিদীপ ঘোষাল। সুধাময়, গাড়ি ঘোরাও। তুমি ড্রিঙ্ক করে এসেছো? তোমরাই তো আমাকে ড্রিঙ্ক করতে বাধ্য করলে। এত ভেঙে পড়ার কি আছে? আচ্ছা হেমা, ত্রিদীপ কি সত্যি আমার ছেলে? কি যাতা বলছো মাতালের মতো? মাতাল? হ্যাঁ, আজ আমি মাতাল, মদ খেয়ে মাতাল। কিন্তু তুমি সারা জীবন মদ না খেয়ে মাতাল হয়ে রইলে।
আজ তারই এই পরিণতি। জীবনে যা ভাবিনি, আমার এই এজলাসে আসামির কাঠগড়ায় আমার নিজের সন্তানকে দেখতে হবে, আর তার খবর বাজারে আলু পটলের মতো বিক্রি হবে। আজ তাই ঘটলো। ও মাই গড! অবোধ ছেলে ভুল করেছে। তুমি বাবা হয়ে নিশ্চয়ই সন্তানকে শাস্তি দেবে না? এমা, তুমি ভুল করছো। সংসার জীবনে ত্রিদীপ আমার সন্তান, আমার ছেলে, তুমি আমার স্ত্রী। কিন্তু কর্মজীবনে কোর্টে আমি জাজ, বিচারক। সেখানে স্ত্রী, পুত্র, বন্ধু, বান্ধব কেউ নেই। আছে শুধু আইন, আর সে আইন বড় কঠিন। সে সময় তোমার আইন কোথায় ছিল? যে সময় একজন শাস্তিপ্রাপ্ত খুনি আসামিকে বাঁচাতে তুমি সারা রাত ধরে আইনে ফাঁক খুঁজেছিলে। আর আজ আজ নিজের ছেলেবেলা। সেদিন ছেলেটাকে ফাঁসি কাঠ থেকে কেন বাঁচিয়েছিলাম জানো? তাকে দেশের কাজে লাগবে। আর আজ তোমার ছেলে যদি আইনের মার প্যাঁচে বেঁচেও যায়, সে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ওগো, এইভাবে ভুলের মাসুল দিও না। আমি কথা দিচ্ছি, ওকে আমি শোধরাবো। আমি নিশ্চয়ই শোধরাবো। ও আমাদের একমাত্র সন্তান, আমাদের আশা ভরসা। ওগো, তোমার পায়ে পড়ি, তুমি ওকে বাঁচাও, তুমি ওকে বাঁচাও। না, আসামি কিছুতেই মুক্তি পেতে পারে না মিলর্ড। ইওর অনার, মাই লার্নেড ফ্রেন্ড, পাবলিক প্রসিকিউটর সাহেব কোন রকম ডাইরেক্ট এভিডেন্স অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও এই আদালতে হাজির করতে পারেননি। সুতরাং আমার অনুরোধ যে কোন রকম পরোক্ষ প্রমাণের উপর ডিপেন্ড না করে ইন্ডিয়ান পেনাল কোডের ধারা অনুযায়ী অভিযুক্তকে মুক্তি দেওয়া হোক, এবং এটাই শ্রেয়। ডু ইউ হ্যাভ এনি মোর উইটনেস? At present, no, my lord. হুজুর, হুজুর, এক মিনিট দাঁড়ান হুজুর। এই হচ্ছে প্রধান সাক্ষী। যা করতে ছিল। মা মা দেখো, ওই লোকটা আমার বাবা। আমাকে আর মাকে চাঁদপাহাড় থেকে ফিরে দিয়েছিল ধাক্কা মেরে। বাবু বাবু, দুধ দেবেন? দুধ একটা 2 টাকা, 3টে 5 টাকা। মা আমায় ছাড়ো না, ছাড়ো না, ছেড়ে দাও না। কেন আমার মাকে চাঁদপাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো? রীতা বোসের ফটোগ্রাফটা দেখি। মিলো, আপনি নিশ্চয়ই জানেন যে এই কোর্টের 4 দেয়ালের বাইরে সাক্ষী কেনা বেচা হয়, এবং এই সমস্ত আনওয়ান্টেড চাইল্ড এরা হচ্ছে রাস্তাঘাটের অবৈধ সন্তান। মহামান্য আদালত, আরো আশ্চর্যের বিষয় এই যে মাত্র 5 টাকার বিনিময়ে এরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। হুজুর, স্টপ ইট মিস্টার চ্যাটার্জি, স্টপ ইট। কথার মার প্যাঁচে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে চালানো যায়, কিন্তু রক্তের সম্পর্ককে অস্বীকার করা যায় না। আমি আসামি ত্রিদীপ ঘোষালকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করিয়া তাহার মৃত্যুদণ্ডাদেশ দিলাম। তুমি কি করলে? তুমি কি করলে? আমাদের একমাত্র ছেলে, আমাদের আশা ভরসা, তুমি তাকে ফাঁসি দিলে।
তুমি কি করলে? তুমি কি আমি এখন কি দিয়ে থাকবো বলো? আমি এখন কি দিয়ে থাকবো? আমি এখন কি দিয়ে বাঁচবো বলো? কি দিয়ে বাঁচবো? দেখি দেখি, সরুন তো, সরুন সরুন আপনার। রীতা, বাবলু কোথায়? যান আপনারা, যান আপনারা, যান। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। ওরা বাবলুকে নিয়ে গেছে, ওরা বাবলুকে নিয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি এসো। হেমা, 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 দেখো কাকে নিয়ে এসছি। তুমি তুমি বেঁচে আছো? তুমি ওকে একটু দেখো, আমি আসছি। হুজুর, আপনি এত রাতে? আপনাকে যে কোথায় বসতে দিই। থাক থাক, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দেবে আমায়? বলুন হুজুর, এ তো আমার সৌভাগ্য। আমি বাবলুকে নিয়ে যেতে এসেছি। না হুজুর না, আপনি যা বলবেন আমি সব শুনবো, কিন্তু বাবলুকে দিতে পারবো না। ওকে নিয়েই তো আমি বেঁচে আছি, ওকে ছাড়া আমি বাঁচবো না হুজুর, আমি বাঁচবো না। জানি কাজল, জানি কোনো মাই তার সন্তানকে কোলের থেকে দিয়ে দিতে পারে না। তবু কেন আমি চাইছি জানো? তার একটি মাকে বাঁচাবার জন্যে। তুমি আমায় ভিক্ষা দাও মা, আমি হাত পেতে ভিক্ষা চাইছি। কি বলছেন স্যার? রীতা বোস বেঁচে আছে? স্যার, উই হ্যাভ নো টাইম টু লুজ। আমি বলি কি স্যার, আপনি ইমিডিয়েটলি আবার কলকাতা গিয়ে চিফ জাস্টিসের সাথে দেখা করুন স্যার। ইয়েস স্যার। Yes, I'll do that. Justice Ghoshal here. আমি জেল থেকে নির্মল ঘোষ কথা বলছি। কি বললে? ফাঁসি হয়নি? থ্যাংক গড। তোমরা তোমাদের সন্তানের ডাকে সাড়া দিচ্ছ না? তোমরা দুজনেই তোর মা। তুমি ওকে জন্ম দিয়েছ মা দেবকী, তুমি ওকে পালন করেছো মা যশোদা। যাও,